আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম তারা যেখানেই থাকুক তাদেরকে একে, একে আমরা ধরে আমরা হাজির করব এবং আপনাদেরকে জানাবো। কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে জ্বলিয়ে, আমরা তাদেরকে তারা যেখানেই থাকুক তাদেরকে একে, একে আমরা ধরে আমরা হাজির করব এবং আপনাদেরকে জানাবো। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি যা আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা ঝুলিয়ে টেনে হেঁচড়ে ১.৫ কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র, মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে তারা এখনো তার লাশটি তাকে পাওয়া যায় নাই। আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে ১.৫ কিলোমিটার টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা ৫ জনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি, আপনাদের বলেছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে সেটা আজকে বন্ধ। কেন বন্ধ? আপনারা জানেন ১৯ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত, বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং ১০ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে।